নমস্কার। আজ 21শে জুলাই 2005 জিএমএম ডিস্ট্রিবিউটার্সের তরফ থেকে আমরা এসেছি বড় গোপীনাথপুর রেল স্টেশন। দেখা যাচ্ছে কদিন আগে এখানে আলগুটিনাতে মিটিং করে গেছি আমরা। আজকে বড় গোপীনাথপুর তো মিটিং হবে এখানে। মামবাবু ওনার বন্ধুকে পেঁয়াজ চাষের জন্য দিয়েছিলেন, বীজতলা করেছে এবং বীজতলা বৃষ্টি হওয়ার পর এখানে জমিটা অনেক ডাউন জমি, দেখতেই পাচ্ছি জমিটা ডাউন জমি, জল জমেছিল। তা সত্ত্বেও সাথে আমাদের কৃষক বন্ধু আছেন এখানে। আমাদের এটা পেঁয়াজের বীজতলা এবং পেঁয়াজের যে ডগ জলাটা অনেক কম। আমাদের একটা ন্যানো প্লাস বলে আছে সিজি, ওটা আপনি দেননি এবং এটা ওনার 5 দিন পরের বীজতলা। দুজন বীজের যে জার্মিনেশনের পার্থক্য পরিষ্কার হয়ে যাচ্ছে। এটা রাসায়নিক সারের বীজতলা আর এটা আমাদের জৈব প্রিমিয়াম জ্যাকপটের বীজতলা। সাথে আমরা দুটো করে বীজের শিকড় বীজ ভাঙালাম, বীজ তুললাম। তো সরাসরি আমরা কৃষক বন্ধুর কাছে চলে যাচ্ছে। আপনার নাম? আমার নাম সন্দীপ ঘোষ। বাড়ি বড় গোপীনাথপুর। বড় গোপীনাথপুর। তো আপনি যে পেঁয়াজের বীজতলা দেওয়ার পর বলছেন বৃষ্টি হয়ে গেছিল, খুব একটা পার্থক্য বুঝতে পারছেন না, ফোনে বলছিলেন। হ্যাঁ, ফোনে। এখন কি পার্থক্য বুঝলেন? এখন অবশ্যই পার্থক্য আছে। কি পার্থক্য দেখলেন? পার্থক্য অনেক, শিকের জার্মিনেশনটা খুব ভালো। দুটো শিক ধরুন তো, কোনটা জ্যাকপট আর কোনটা জ্যাকপট ছাড়া? এটা জ্যাকপট। এইটা এই দুটো বীজের হচ্ছে জ্যাকপট, আর পাশে একবার জ্যাকপট ছাড়া, পাশাপাশি ধরুন, পাশাপাশি। এটা জ্যাকপট আর এটা হচ্ছে এটা জ্যাকপট দেওয়া জমি, এটা রাসায়নিক। আর এটা হচ্ছে রাসায়নিক। কোনটা শিক ভালো আছে? শিকের সংখ্যা ভালো আছে শিকের সংখ্যা ভালো জ্যাকপটে, জ্যাকপটেরটা। অবশ্যই। আর গাছের স্ট্রেংথ কোনটা ভালো আছে? কাঠির ভালো হচ্ছে আমরা জ্যাকপট, জ্যাকপটের। এবং এই বীজটা জমিতে লাগাবার পর লেফটে যাবে না, সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে থাকবে, দেখবেন। আপনি তো প্রথমবার করছেন। ভালো, অবশ্যই ভালো, স্ট্রেংথ অনেক ভালো। আপনি এই তো দেখুন স্প্রিং করছে, একদম স্প্রিং করছে পেঁয়াজ বীজ। আর এটা দেখুন লাতপ্যাট করছে, কোনো স্ট্রেংথই নেই। স্ট্রেংথ আছে? তাহলে জৈব মহামারী কিছু হবে না, ভালো হবে। কম আছে, রাসায়নিক কম লেগেছে, রাসায়নিক কম লেগেছে, অনেক কম লেগেছে। এখন ট্রাক্টরের আওয়াজে শুনতে পাচ্ছি না। তো আপনারা আস্তে আস্তে পেঁয়াজটা চাষ করবেন, আমরা পেঁয়াজের ভিডিওই দেখাবো, তাহলে ভালো বুঝতে পারবেন। আর একজন চাষ করেছেন তাই তো পেঁয়াজের বীজতলা? এখানে আলগুটিনা তো লঙ্কা চাষ হচ্ছে, সেটাও আমি দেখাবো আপনাকে। তো বললাম তো ওনাকে চেনেন তো, শ্যামল কুণ্ডুকে? হ্যাঁ, উনি খুব শিক্ষিত মানুষ, খুব এলাকার। তো উনি মিটিং করেছিলেন ওখানে, ভালো অনেকে নিয়েছে। কিন্তু ওই বৃষ্টি হয়েছিল তারপরে। পেঁয়াজের বীজের চেহারা দেখেছেন? এত সুন্দর বীজ এবং কোনো ডগ জ্বলা নেই। দেখুন এই যে লাল রগটা, এটা সব গাছেই হবে, কিন্তু আমাদের 90% গাছে নেই। আছে ও এক দুটো গাছে আছে, আর অন্যান্য জমিতে তো দেখুন অলরেডি ডগ সব লাল হয়ে গেছে। ওইদিকে দেখুন, এই যে জমিটা এত ডাক লাল আছে, কোথায় ডগ লাল? একটা দুটো, ক্যামেরায় ধরাই পড়ছে না, খালি চোখে একটা দুটো দেখা যাচ্ছে। এখানে একটু ডগ লাল আছে, কিন্তু ওয়েদারের জন্য হয়। সার ছড়িয়েছেন, সারের পড়লেও হয়।